সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। অর্থাৎ লম্বা ছুটি পাচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। যেমনটা জানা গেছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন বার্ষিক পরীক্ষা চলছে। এসব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার হবে লম্বা ছুটি, আর খুলবে আগামী বছরের শুরুতে। বছরের শুরুতে নতুন বই হাতে নিয়েও আবারও শুরু হবে পাঠদান। ডিসেম্বরের শেষে ছুটি ভোগ করবেন শিক্ষক শিক্ষার্থীরা। শীতকালীন অবকাশ, বিজয় দিবস, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে লম্বা ছুটি পাবেন তারা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধানের হাতে থাকা ৩ দিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে যা শেষ হতে চলছে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ই ডিসেম্বর থেকে শুরু হবে, যা শেষ হবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশনা আছে শিক্ষক শিক্ষার্থীদের। এছাড়া ২০২৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ছুটির তালিকা অনুযায়ী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের শেষ ছুটি। যদিও এর আগে ১২-১৩ই ডিসেম্বর শুক্র শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। মাধ্যমিকের এই ছুটি শেষ হবে ২৮শে ডিসেম্বর পর্যন্ত। ছুটি শেষে আগামী ২৮শে ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে। সরকারি বেসরকারি কলেজ। দেশের সরকারি বেসরকারি কলেজ ছুটি শুরু হবে ১৪ই ডিসেম্বর। আগে ২ দিন সাপ্তাহিক ছুটি, তাদের ছুটি শেষ হবে ২৮শে ডিসেম্বর। কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কারিগরি মাদ্রাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী তাদের দেশের সরকারি বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা ১৪ই ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে এবং আগের ২ দিন ১২-১৩ই ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদ্রাসা খুলবে ২৮শে ডিসেম্বর। এদিকে মাদ্রাসাও ২ স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে।